হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজ একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে এসেছি আমি একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলো আমি আজকে কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি বানাবো চিকেন পকোড়া। দেখো আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে কিছু সলিড পিস চিকেনের নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি সব কিছু উপকরণ দেব। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কীভাবে মচমচে রেস্টুরেন্টের মতো পকোড়া বানাতে হয় তোমাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলো, এখানে লেবু চিপে দিয়ে দিলাম, এই যে। তারপরে আমি এখানে দেব একটু ভিনিগার আর দেব একটু সয়া সস। তারপরে আমি এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বলতে 10 থেকে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর তার মধ্যে বাদবাকি যে উপকরণগুলো সেগুলো আমি রেডি করে নেব। তাহলে চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। কি করে মচমচে চিকেন পকোড়া বাড়িতে বানাতে হয় অল্প কিছু উপকরণ দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে নিয়ে চলে এসেছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার এখানে ভিনিগার, সয়া সস আর লেবুর রস দিয়ে চিকেনটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর তারপরে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। এখানে এই যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তারপরে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে এখানে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু দেবে, আর ধনে গুঁড়ো দেবে হাফ চামচ। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এই যে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি লবণ। আর যেহেতু ভিনিগার দিয়েছি লবণটা সেই হিসাবেই দেবে। ভিনিগার, সয়া সস এগুলোতে একটু লবণ থাকে। তারপরে দেখো এখানে আমি ছোট্ট একটা হাতা চামচ নিয়ে নিয়েছি, এখানে হাফ হাতা চামচ দিলাম বেসন আর দেব কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। আর তার মধ্যে দেব আমি একটু কোচানো কাঁচা লঙ্কা আর দেব কোচানো পেঁয়াজ। আর তোমরা চাইলে এর মধ্যে কারি পাতা, ধনে পাতা সবটাই দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। এগুলো দিয়েই আমি করছি। আর হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ দেবে আর দেবে একটা ডিম। পরিমাণ চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে ডিম দেবে তোমরা। আমি এখানে একটা ডিম ইউজ করেছি। তাহলে চলো সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নেব, বেশ মিক্স করে নেব পরিষ্কার করে। এখানে এই যে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু সাদা তেল অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করে গেছে, তোমরাও এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবে। আর হ্যাঁ, বাড়িতে সবাই খেয়ে খুব ভালো বলেছে। যেহেতু আমি এখানে ভিডিওটা এডিট করতে বসেছি আর তোমাদের তো আমি সবাই সঙ্গে শেয়ার করতে পারিনি খাওয়াটা, কিন্তু সবাই যারা যারা বাড়িতে সবাই খেয়েছে সবাই খুব ভালো বলেছে। আর সত্যি এটা খেতে ভালো হয়েছিল। তোমরাও এইভাবেই সেম প্রসেসে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে খেতে। তাহলে চলো, এই দেখো আমার পুরো ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে চিকেনের গায়ে সুন্দর করে এরকম মাখিয়ে নেবে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে এটা একটু থাক আর আমি ততবেলা
কড়াইয়ে একটু তেল বসিয়ে তেলটা গরম করে নিই। দেখো কত সুন্দর হয়ে গেছে সব, এক একটা চিকেনের গায়ে এক একটা, আমি হাত দিয়ে দেখাই, এই দেখো কত সুন্দর লেয়ার বসেছে। আর তেলটাও এই যে গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো। এখানে চিকেনগুলো যখন দেবে তখন তেলটা একটু গরম করে নেবে, তারপরে এখানে দেওয়ার পরে মিডিয়াম মানে আঁচে এটা রেখে দেবে, দিয়ে ভালো করে ভাজবে, নাহলে ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। তারপরে এটা ভালো করে ভেজে এই যে তুলে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, আর এই দেখো একদম পুরো মচমচে চিকেন পকোড়া। আর এইভাবে তোমরাও বানিয়ে খাবে, ভালো লাগবে। এই দেখো আমার চিকেন পকোড়া রেডি। তাহলে চলো আমি একে একে সবগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে এক প্যান তুলে নিলাম আমি, তারপরে আবার এই যে দিয়ে দিচ্ছি। তাহলে চলো আমি পরপর একে একে সব ভেজে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে আমার পকোড়া করা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাবার আর মার জন্য গুছিয়েছি, এবার বাবাকে আর মাকে দিয়ে আসবো। আর তোমাদের দাদা ভাই আর ছেলে খাচ্ছে, ওদেরকেও দেখাবো। চলো আগে বাবাকে আর মাকে দিয়ে আসি, তারপর ওদের কাছে নিয়ে যাচ্ছি, কেমন হয়েছে ওরা রিভিউ দেবে। এখন সায়ন বলবে কেমন হয়েছে। সায়ন বলো কেমন হয়েছে আজকের পকোড়া? ভালো লাগছে? তুমি খুশি তো আজকে পকোড়া খেয়ে? তাহলে চলো, সবাই খেয়ে ভালো বলেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন।